পাকিস্তানের বিপক্ষে জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে টাইগারদের। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আরও 2 ধাপ উপরে উঠতে হবে বাংলাদেশের। আর সেখানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না সিমন্সের দল। পাকিস্তানের বিপক্ষে জয় পরাজয় কেমন হবে র্যাঙ্কিংয়ের অবস্থান তা নিয়ে থাকছে প্রতিবেদন। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের লড়াই। কারণ এই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ 76 রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে 10ম স্থানে। অন্যদিকে পাকিস্তান 105 রেটিং নিয়ে আছে 4র্থ স্থানে। ফলে এই সিরিজ ভালো করতে পারলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। বাংলাদেশ যদি পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়াবে 81। অন্যদিকে পাকিস্তানের রেটিং কমে দাঁড়াবে 100-তে। তখন ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে, যদিও পাকিস্তান তখনও 4র্থ স্থানে থাকবে। আবার বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ জিতে এবং প্রথম 2 ম্যাচ জিতে শেষ ম্যাচে হারে তাহলেও বাংলাদেশ রেটিং হবে 80। সেক্ষেত্রে পাকিস্তান 4র্থ স্থানে থাকলেও বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে। অন্যদিকে বাংলাদেশ যদি প্রথম ও শেষ ম্যাচ জিতে অথবা প্রথম ম্যাচে হেরে পরপর 2 ম্যাচ জিতে তাহলে বাংলাদেশ রেটিং হবে 79 এবং পাকিস্তান রেটিং দাঁড়াবে 102। তাতে বাংলাদেশের অবস্থান হবে 9ম। তবে সিরিজটি সহজ হতে যাচ্ছে না বাংলাদেশের জন্য। বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে 3-0 ব্যবধানে হেরে যায় তাহলে বাংলাদেশের রেটিং নেমে হবে 74। সেক্ষেত্রে 10ম স্থানেই থাকতে হবে বাংলাদেশকে। আর বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ হারে তাহলে বাংলাদেশের রেটিং 1 পয়েন্ট বেড়ে যাবে 77 এবং পাকিস্তান হবে 103। সেক্ষেত্রে সমান পয়েন্ট নিয়ে 10ম স্থানেই থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে 11 তারিখ। বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 13 ও 15 মার্চ। 3টি ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুরে। ফলে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফলের আশা করতেই পারে টাইগাররা। বিশ্বকাপের জন্য যেহেতু র্যাঙ্কিংয়ে 8-এ উঠতে হবে, সেক্ষেত্রে এই সিরিজে অন্তত 9 নম্বরে উঠতে চাইবে টাইগার দল।